আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পালমিনো ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক রেনাটা পিএলসি। এটার জেনেরিক নেম ডক্সোভ্যালিন 200 মিলিগ্রাম। এটা পার পিস 6 টাকা করে। এক বক্সে 30টা ট্যাবলেট করে থাকে। 30টার দাম 180 টাকা। এটা এক পাতায় 6টা ট্যাবলেট করে থাকে। এছাড়াও এটা 4 এমজি আকারে পাওয়া যায়। নির্দেশনা কি জন্য পালমিনো 200 মিলিগ্রাম ডাক্তারগণ প্রেসক্রিপশন করে থাকেন। এটা সাধারণত অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও কাশি রোধের জন্য। এছাড়াও ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্ফটিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ। ফার্মাকোলজি ডক্সোপাইলিন একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক। গঠনগত দিক থেকে 7 নম্বর পজিশনে ডাইঅক্সিলেন গ্রুপ থাকার কারণে এটি থিওপাইলিন থেকে আলাদা। ডক্সোপাইলিন নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টারেজ 4 কে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর নিঃসরণ মাংসপেশির প্রসারণ ঘটায়। থিওপাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোপাইলিন এডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম, তাই এটি অনেক নিরাপদ। ডক্সোপাইলিন ফার্টিলিটি অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAF এবং নিকোটিন উৎপাদনে বাধা প্রদান করে। মাত্রা ও সেবন বিধি পালমিনো 200 মিলিগ্রাম ডাক্তারগণ দৈনিক 2 বার দিয়ে থাকেন, সকালে একবার এবং রাতে একবার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া জেনথিন সমূহ দ্বারা চিকিৎসাগত রোগীর ক্ষেত্রে বমি ভাব, বমি হওয়া, মাথা ব্যথা, ব্যথা, খিটখিটে ভাব, অনিদ্রা, টাকিকার্ডিয়া ইত্যাদি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে পানি দেহে দেখা গেছে যে মায়ের গর্ভে জন্মের পর শিশুর বৃদ্ধিতে ডক্সোপাইলিন বাধা প্রদান করে না। যেহেতু গর্ভকালীন সময়ে ব্যবহারের সীমিত আকার অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডক্সোপাইলিন গর্ভবতী মহিলাকে দেওয়া যেতে পারে। স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ প্রতিনির্দেশিত। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদান করা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খেতে হবে। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। থেরাপিউটিক্যাল ক্লাস ব্রঙ্কোডাইলেটর মেথাইলজেনথিন ডেরিভেটিভস। সংরক্ষণ আলো তাপ থেকে দূরে রাখুন, শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।